السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আয়ন টিভি আয়োজিত আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাফিজ আহমদ সোহায়েব। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে এবং আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গত পর্বে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করছিলেন ইসরা নিয়ে, ইসরা বা মেরাজ নিয়ে। আজকে এই বিষয়ে আলোচনা হবে। এই নিয়মিত আলোচক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর। আপনি সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে সরাসরি আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের আজকের এই বিষয়ের আলোকে, এমনকি আপনাদের যে কোনো মাসলা মাসাইল নিয়েও প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ আমাদের শেখ পর্যায়ক্রমে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেরাজ বা ইসরা, এই ঘটনাটি গত পর্বে আমরা যেভাবে বলছিলাম, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি মুআজিজা। এই সম্পূর্ণ ঘটনাটি 2 পর্বে অনুষ্ঠিত হয়েছিল, যেটা আমরা জানি। কোরআন শরীফে তার বর্ণনা রয়েছে। হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত এই যে ইসরা, যে ভ্রমণটি, এ সম্পর্কে গত পর্বে শায়খ আলোচনা করেছিলেন। ইনশাআল্লাহ আজকে আমরা মেরাজ সম্পর্কে, ঊর্ধ্ব ভ্রমণ সম্পর্কে শায়খের কাছ থেকে আলোচনা শুনবো। আমি আর সময় নষ্ট না করে শায়খের কাছে চলে যাচ্ছি। শায়খ, আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষকে নিয়মিত আলোর পথে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য। মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কলা কৌশলীদেরকে, তারা কষ্ট করে এই অনুষ্ঠানকে লাইভ ব্রডকাস্ট করে থাকেন। মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা হাফিজ আহমদ সোহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় পার করছি, যে সময়টি হচ্ছে রজবের মাস। আজ আমাদের থেকে রজবের 27তম দিন বিদায় হয়ে গিয়েছে। ঐতিহাসিকভাবে ভিন্ন মত থাকা সত্ত্বেও মশহুর বা প্রসিদ্ধ মত অনুযায়ী রজব মাসের 27তম রাত্রিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই মেরাজের ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সময়ে ঘটিয়েছেন, আমরা যা গত আলোচনায় করেছি, এবং সেই মেরাজের সূচনা কোন স্থান থেকে হয়েছিল সেই আলোচনা আমরা করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে তার হাবিবকে কি দেখাতে চেয়েছেন, কী জন্য নিয়েছেন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্দেশ্য বর্ণনা করেছেন। এবং এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন, কি জানাতে চেয়েছেন, সেই বিষয়টিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ওহী নাযিলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মাধ্যমে। সুপ্রিয় দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা অত্যন্ত আশ্চর্য ঘটনা, যা দুনিয়ার ইতিহাসে কখনো ঘটে নাই এবং কিয়ামত পর্যন্ত আর ঘটবে না। এবং এই ঘটনাটির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন সুবহান দিয়ে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্যে রেখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরে রব্বুল আলামিনের অসংখ্য গণিত কুদরতের নিদর্শনাবলী দেখানো। আল্লাহ দেখিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদিসে আসা পর্যন্ত অনেকগুলো কুদরতের নিদর্শন দেখিয়েছেন। তারপর এই বাইতুল মাকদিসে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সকল আম্বিয়া কেরামদেরকে একত্রিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে পৌঁছেছেন। সেখানে বুরাককে জিবরিল আলাইহিস সালাম বুরাককে বেঁধে রেখেছেন। সেখানে বুরাক বাঁধার একটি জায়গা ছিল, সেখানে মসজিদের সম্মুখে রাখা হয়েছিল সখরার মধ্যে। তারপর মসজিদে আম্বিয়া ইকরামের সাথে নামাজ আদায় করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে আকসায় সকল নবীদেরকে ইমামতি করলেন, নেতৃত্ব প্রদান করলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রসুল, সকল নবী রাসূলগণের সৈয়দ হিসেবে নির্বাচিত করেছেন। আর তার একটি প্রমাণ এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদের জামাতকে বাইতুল মাকদিসে উপস্থিত করে নিলেন এবং তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ালেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দের দিকে নিয়ে গেলেন। উর্দের দিকে কীভাবে নিয়ে গেলেন? বিশুদ্ধ অপিনিয়ন হচ্ছে যে বোরাক এখানে বান্ধা ছিল, যে বোরাকটি রাসূল পাক সাল্লামকে চড়ানো হয়েছিল এবং কি মর্যাদা রাসূল পাক সাল্লামকে দেওয়া হয়েছিল। যে ফেরেশতাগণের মধ্যে আমরা জানি ফেরেশতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ চারজন ফেরেশতা, সেই চারজন ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাম, তার সাথে তার পরবর্তীতে মিকাইল আলাইহিস সালাম। তারা দুজনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের দুই পাশে ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়েছেন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হয়েছে। তারপর সেখান থেকে আকাশে নেওয়া হয়েছে। কিভাবে আকাশে নেওয়া হয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কুদরতি সিঁড়ি দিয়েছেন। সিঁড়ি নেমে এসেছে, এমন একটি সিঁড়ি নেমে এসেছে যে সিঁড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা মুবারক রেখেছেন, সাথে সাথে প্রথম আসমানের গেটে চলে গেছে। এখন এই প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেহেতু মেরাজের এই সম্পূর্ণ ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে অবলোকন করেছেন এবং তা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জানিয়ে গিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস এসেছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাম ওই যে সফর করেছেন, মেরাজ করেছেন, কত দূর ভ্রমণ করেছেন, এটা কেউ বিশ্বাস করতে পারবে না, একমাত্র তাদের অন্তরে আল্লাহর ভীতি আছে, যারা গায়বের বিশ্বাসী, ওই সমস্ত মানুষ ব্যতীত কেউ সেটাকে বিশ্বাস করতে পারবে না। কারণ সেটা কোনো যুক্তিতে মানুষের বোঝার সম্পূর্ণ বাহিরে, যার কারণে সেটা একমাত্র যাদের শক্ত বিশ্বাস আছে গায়বের উপর, যে আনসিন বিষয়ের উপর নবীর আল্লাহর পক্ষ থেকে নবী যে সংবাদ দিবেন, সেই তার প্রতি যাদের বিশ্বাস যত দৃঢ়, তারাই সেই ঘটনাগুলোকে বিশ্বাস করতে পারবে। এজন্যই তো কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তার একটি কারণ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা বাকারায় জানিয়ে দিচ্ছেন যে কোরআনে কারীম পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য, খোদা বিরোধীদের জন্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তাদের জন্য। কারা ভয় করতে পারবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে, যে বিষয়গুলোকে চিন্তা দ্বারাও কোনো চিন্তাবিদের চিন্তায় সেটাকে পাওয়া যায় না, যেটা মানুষ কোনোভাবে তার জ্ঞানের মধ্যে আনতে পারে না, ওই সমস্ত বিষয় যখন রাসূল আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করবেন, যারা ওই বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করবে তারা মুত্তাকি। আর এই কোরআনে কারীম এসেছে তাদের জন্য পথ প্রদর্শক হিসেবে। তাই আল্লাহ তাআলা এই পুরো মেরাজের ঘটনাটি নিদর্শন তার হাবিবকে দেখিয়েছেন, হাবিবকে দিয়ে সয়র করেছেন, ভ্রমণ করাইছেন। আসমানে চলে গেলেন, দূরত্ব কতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সয়র করলেন, তারপর একটি আসমানে গেলেন, তারপর আসমানে গেলেন। এই কতটুকু দূরত্ব এই স্বল্প সময়ের মধ্যে সফর করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের সনদ সহিহ, হযরত সাইয়্যিদনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা সামাই ওয়াল আরদি 500 আমিন, আসমান এবং জমিনের মধ্যে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটি হচ্ছে 500 বৎসরের দূরত্ব। ওয়া গিলাজু কুল্লি সামাইন, এবং এর জমিনের উপরে রয়েছে 60টি আসমান এবং জমিনের 60টি স্তর রয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জমিন থেকে আসমান পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা। তারপর যে আসমানের যে উপর, সেই আসমানের যে আসমানের ঘনত্ব হচ্ছে আরো 500 বৎসরের রাস্তা। তারপর এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত 500 বৎসরের রাস্তা। তারপর সেই আকাশের ঘনত্ব আরো 500 বৎসরের রাস্তা। এইভাবে 7 আসমান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এইভাবে ইলাস সামাই সাবিআ, 7 আকাশ পর্যন্ত, প্রতি আসমানের মধ্যখানে 500 বৎসরের দূরত্ব। আবার প্রত্যেক আসমানের ঘনত্ব হচ্ছে 500 বৎসরের দূরত্ব। তার ওয়াকাযালিকাল আরদুনা সাবা, এভাবে জমিন, যে এক জমিন থেকে আরেক জমিনের দূরত্ব হচ্ছে 500 বৎসর। আবার এক জমিন থেকে আরেক জমিনের সেই ঘনত্ব 500 বৎসরের দূরত্ব। তারপরে আরশে আজিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন, হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু এমন এক স্থান পর্যন্ত গিয়ে পৌঁছেছেন যেখানে গিয়ে তিনি কলমের সারিফাল কলম, কলমের লেখার আওয়াজগুলো পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে সপ্তম আকাশের উপরে আরশ কত দূর, সপ্তম আকাশ থেকে আরশের দূরত্ব কতটুকু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ামা বাইনাস সামাই আস-সাবিআতি ইলাল আরদি মিসলু জামি যালিকা আল আরশ। আরশের দূরত্ব হচ্ছে, আরশের দূরত্ব সপ্তম আকাশ থেকে এই 7 আসমান এবং 7 জমিনের যে দূরত্ব, সব দূরত্বকে একত্রিত করলে যে পরিমাণ দূরত্ব হবে, আরশ সেই সপ্তম আকাশ থেকে তত দূরে অবস্থিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য তো ওই ঘটনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে এই গুরুত্ব, এটা কে বিশ্বাস করবে? আমরা যদি এই কথাগুলো সহিহ হাদিসের মধ্যে না আসতো তাহলে আমরাও বিশ্বাস করতাম না। যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন এবং সেটা যদি নির্ভরযোগ্য সূত্রে চলে আসে, তাহলে কেউ যদি সেটাতে সন্দেহ পোষণ করে, সেই ব্যক্তি উম্মতে মুহাম্মদী হিসেবে পরিগণিত হবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যদিও সে নিজেকে সে মুমিন হিসেবে দাবি করে থাকে, সকল আমল করে থাকে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনা এসেছে, সেই বর্ণনাটি যদি নির্ভরযোগ্য সূত্রে পৌঁছে যায়, তাহলে
তা বিশ্বাস করতে হবে, তাকে অস্বীকার করা যাবে না। কেউ যদি তাতে এমনকি সন্দেহ পোষণ করে তখন তার আর ঈমান থাকবে না। তাই এই বর্ণনাটি সম্পর্কে মুহাদ্দিসুন তারা বলেছেন যে হাদিসটি সনদটি সহিহ হাদিস, মুসনাদে বাজ্জারে হাদিস এসেছে। এজন্যই তো ওই ঘটনার ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে তার হাবিবকে এই কুদরতের এত নিদর্শন দেখালেন যেগুলোকে কেউ কল্পনা করতে পারে না, কেউ মাপতেও পারবে না। এই আসমান থেকে জমিনের গুরুত্ব কে মাপতে পারবে? কার সেই ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। আমরা জানি এই ইংল্যান্ডের আটলান্টিকের ওই পারে রয়েছে আমেরিকা, কিন্তু স্বভাবত আমেরিকায় যে প্লেনগুলো যায় সোজাসুজি সেই আটলান্টিককে ক্রস করে না, তার একটি রুট আছে, সেই রুটে যায়। এবং এই জমিনের মধ্যে এমন জায়গাগুলো আছে যেগুলো আজ পর্যন্ত কেউ বের করা সম্ভব নয়, অথচ সেই জায়গাগুলো এই জমিনের মধ্যে এসেছে। যেমন তো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ সম্পর্কে বর্ণনা করেছেন। ইয়াজুজ মাজুজ যারা বনি আদম, যারা আদম সন্তান বনি আদম তারা ছিল, যাদেরকে বাদশাহ সিকান্দার জিলকারনাইন ওয়াল দিয়েছিলেন, যে ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। যারা জমিনের মধ্যে ক্রাফট করেছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন এবং তারা এখনও মৃত্যুবরণ করে নাই, তাদেরকে ওয়াল দেওয়া হয়েছে এই জমিনের মধ্যে। কোরআনে কারীমে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা মুসলমান যারা আমরা কোরআনকে পড়ি, যারা কোরআনকে বুঝি, আমরা সেই কোরআনে কারীমের মধ্যে আমরা এই ঘটনাটি পেয়ে যাব। সেখানে কিভাবে ওয়াল তৈরি করিলেন সেই সিকান্দার জুলকারনাইন, তিনি কিভাবে মানুষদেরকে বললেন তাকে কিভাবে সহায়তা করার জন্য শেষ পর্যন্ত দিলেন, সেটা এই জমিনের মধ্যে। কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ সেই জায়গাটি বের করে আনতে পারবে না। তাই আমাদের এত কম পাওয়ার, আমাদের এত কম নলেজ এই সপ্তাকাশের উপরে, এর দূরত্বটি কে বলে দিতে পারবে? একমাত্র বলে দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাওহা ইলা আবদিহি মা আওহা, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহী অবতরণ করেন, তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এজন্যই তো মেরাজের ঘটনা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই যে সমস্ত কুদরতের নিদর্শন মেরাজের রাতে দেখাইছি, সেইগুলোকে আমি আর কিছুর জন্য দেখাই নাই। যখন আপনি এগুলোকে মানুষের কাছে বলবেন, মানুষের কাছে এসে বলবেন, বলার পর তাদেরকে আপনি পরীক্ষা করতে পারবেন কে প্রকৃতপক্ষে আপনাকে বিশ্বাস স্থাপন করে, কে প্রকৃতপক্ষে আপনাকে বিশ্বাস স্থাপন করে না, কে প্রকৃতপক্ষে আল্লাহতে বিশ্বাসী, কে প্রকৃতপক্ষে আল্লাহতে বিশ্বাসী নয়। ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, সেটা সেই সশরীরে মেরাজ, আপনি সশরীরে গিয়েছেন এই কথাটা, এবং এই কুদরতের নিদর্শন দেখে এসেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আরশে আজিম দেখেছেন, জিবরিল আলাইহিস সালামকে সেখানে তার পূর্ণ স্রোতে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গিফট করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে সালাম প্রদান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উম্মতদেরকে বেহেশতে বৃক্ষরোপণের জন্য সেই বৃক্ষরোপণের ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে কি করলে তাদের জন্য বেহেশতে বৃক্ষরোপিত হবে সেটা তিনি এই মেরাজের রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে আমাদেরকে, আমরা উম্মতে মুহাম্মাদীদেরকে গিফট হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন উম্মতে মুহাম্মাদীকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটা হচ্ছে আমরা মানব জাতির জন্য ফিতনাতাল লিন-নাস। কীভাবে মানব জাতির জন্য ফিতনা? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, মক্কা মুকাররমায় ফিরে আসলেন, মক্কা মুকাররমায় ফিরে আসার পর যখন এই বিষয়গুলো বললেন,
শুধুমাত্র তাদেরকে যখন এই কথাগুলো বললেন যে আমি গত রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে এসেছি, সেই স্থান থেকে আরও উপর পর্যন্ত, তাদের জন্য এতটুকুই যথেষ্ট মসজিদে আকসা পর্যন্ত। কারণ এতটুকু যে বিশ্বাস করতে পারবে তার জন্য এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তাও বিশ্বাস করা সহজ হয়ে যাবে। আর যে এতটুকু পর্যন্ত মানতে নারাজ হবে, যার পক্ষে এতটুকু বিশ্বাস করা সম্ভব হবে না, তার জন্য সেই আসমানে এই এত দূরত্ব তয় করেছেন, পরিভ্রমণ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নবীদের সাক্ষাৎ পেয়েছেন, ওইগুলো তার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। এমনকি সেই বায়তুল মাকদিসের নবীরা তার পিছনে নামাজ পড়েছেন সেটাও বিশ্বাস করা সম্ভব নয়। কারণ তারা তাদের কাছে তো সব নবীগণ তো দুনিয়ার থেকে চলে গিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আর কেউ ফিরে আসবেন না। সেটা কিভাবে, সেটা সম্ভব নয়। কোনো আকল, কোনো জ্ঞানও সেটাকে ধরে না। আর একমাত্র যারা আল্লাহতে বিশ্বাসী এবং রসুলের প্রকৃত বিশ্বাসী, তারাই যখন রসুলের জবান থেকে সেটা শুনবে তারা বিশ্বাস করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ভ্রমণকে এবং এই ভ্রমণে আপনাকে আমি যা কিছু দেখিয়েছি, এই বিষয়গুলো মানুষকে পরীক্ষা করার জন্য আপনাকে দেখিয়েছি। রাসূলকে আল্লাহ দেখালেন তার কুদরতের নিদর্শন। সূরা ইসরার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি আপনাকে এই সফর করাইছি, মেরাজের সফর, ইসরার সফর, রাত্রির সফর করাইছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনাকে দেখাবো আমার কুদরতের নিদর্শনাবলী। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই সূরাতেই ৬০তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি আপনাকে যে সমস্ত বিষয় দেখিয়েছি ওই রাত্রিতে, ওই বিষয়গুলো আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য, আপনার মর্যাদাকে আমি বাড়িয়েছি আর মানুষদেরকে পরীক্ষা করার জন্য কারা প্রকৃতপক্ষে আল্লাহতে বিশ্বাসী, কারা প্রকৃতপক্ষে নবীতে বিশ্বাসী আর কারা বিশ্বাসী নয়। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনা, ইসরার ঘটনা বললেন, তখন সেটা অসম্ভব একটি বিষয় ছিল। কারণ সেই সময় মক্কা মুকাররমা থেকে বায়তুল মাকদিস পর্যন্ত সফর করতে 1 মাস সময় লাগতো এবং ফিরে আসতে আরও 1 মাস সময় লাগতো। অর্থাৎ 2 মাসের দূরত্ব, 2 মাসের দূরত্ব যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমি রাতের, পুরো রাতও নয়, রাতের কিছু সময়ের মধ্যে, মেরাজের রাত, পুরো রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেন নাই। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু একটি অংশের মধ্যে, ছোট একটি অংশতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দেখিয়েছেন। তখন তারা বলল না, এটা সম্ভব নয়। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে টিটকারি করতে লাগলো, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিটকারি করতে লাগলো। এখন তারা আরও সুযোগ পেয়ে গেল, মক্কাবাসী যে সমস্ত মুসলমান খুব সংখ্যায় কম ছিলেন, মুসলমান হয়েছেন, তাদেরকে নিয়ে তারা টিটকারি করার সুযোগ পেয়ে গেল। এবং বিশেষভাবে তারা খবর চলে গেল, খবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পর্যন্ত, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা অত্যন্ত জ্ঞানী ছিলেন। সেই সময় আরবের মধ্যে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে তারা ছিলেন, জাহিলিয়াতের যুগেও। গিয়ে তারা বলল যে তুমি শুনেছ কি, তোমার সেই নবী, তোমার বন্ধু, তুমি যার কথায় চলো, কি বলতেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক, তারা বলল তিনি একটা পাগলের প্রলাপ করতেছেন। এমনকি সেই সময় একজন ভালো মানুষ যার নাম হচ্ছে মতিব ইবনে আদি, সেই ব্যক্তি ও বলে উঠল যে মুহাম্মদ, ইতিপূর্বে আপনি এক আল্লাহর কথা বলেছেন, আল্লাহকে আমরা শিরক করব না, আল্লাহকে ইবাদত করব, তোমাকে নবী বিশ্বাস করবো, এগুলো একটা পর্যায়ে ছিল। আজকে তুমি যা বলতেছো যে রাতের কিছু সময়ের মধ্যে সেই মক্কা মুকাররমা থেকে সেখানে চলে গিয়েছো, এখন তো আমরা বুঝতে পারলাম
যে তুমি আসলে তুমি যে কত নাউজুবিল্লাহি মিন যালিক, কত মজনুন, তুমি কত বড় পাগল, সেটা আমাদের বুঝতে আর বাকি রইল না। এই হইল যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, এটাই হচ্ছে পরীক্ষা, কারণ তাদের বোঝার সম্ভব নেই। তারপরও তার চেষ্টা করলো যে আরও কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে, কারণ এই আরবের মানুষেরা তারাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী as-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, এবং মক্কার মুশরিকেরা, কাফেরেরা, তারা তাদের জীবনভর চেষ্টা করেছে, কিন্তু তারা কখনো এই কথা বলতে পারে নাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো মিথ্যার আশ্রয় নিয়েছেন। যার কারণে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, যত ধরনের বিরোধিতা করার প্রয়োজন তারা করেছে। যে রাষ্ট্রেতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পাঠিয়েছেন, সেখানে তারা তাদের দুধ পাঠিয়েছে, তারা চেষ্টা করেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যের দাওয়াতকে বন্ধ করে দিতে, স্তব্ধ করে দিতে। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু মিথ্যা বলেছেন সেটা বলার তার সাহস দেখাতে পারে নাই। কিন্তু ওই ঘটনা শোনার পর আদি বিন মুতঈম বিন আদি তিনি বলে উঠলেন যে আমরা এতদিন পর্যন্ত বুঝলাম এটা তো কত। তখন তারা মনে করলো এখনই সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুক এবং তিনি যা নিয়ে এসেছেন এটা সত্য নয়, এই বিষয়টি প্রমাণের এখন সুবর্ণ সুযোগ। তাদের মধ্যে অনেক ছিলেন যে তারা বাইতুল মাকদিসে গিয়েছেন, সফর করেছেন ইতিপূর্বে, এবং মক্কার মানুষেরা তারা জানতেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কখনো সেই বাইতুল মাকদিসে যান নাই। কারণ রসুল পাক ব্যবসার জন্য গিয়েছেন সিরিয়া, কিন্তু সিরিয়ার এক পাশে গিয়ে চলে এসেছেন, সেই বাইতুল মাকদিস পর্যন্ত যান নাই। তখন তার সুযোগ পেয়ে গেল, হ্যাঁ এখন আমরা তাকে পরীক্ষা করতে পারবো যে সত্য না মিথ্যা বলতেছেন। কারণ আল্লাহ ফিতনা বানিয়েছেন, তাদের জন্য পরীক্ষার বিষয় বানিয়েছেন। কারণ পরীক্ষার বিষয় যখন হয়, তখন পরীক্ষার বিষয়ে কীতে পরীক্ষা দিতে হবে তার একটি ক্লু থাকা লাগে। কোনো ক্লু ছাড়া যাদেরকে পরীক্ষা করা হবে তাদেরকে কোনো ক্লু না দিয়ে পরীক্ষা করলে সেটা ইনসাফ হয় না। তাই পর্যন্ত সফরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করে সরাসরি তাদেরকে একটা সুযোগ দিলেন যে তাদেরকে পরীক্ষা করার। কারণ বাইতুল মাকদিস যাওয়া আসা, বাইতুল মাকদিস কেমন আছে সেটা তাদের জানা আছে, কত সময় যায়, কি কি বিষয় সেখানে আছে। তখন তারা বলল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি আমাদেরকে যদি বলতে পারো যে বাইতুল মাকদিস তুমি গিয়েছো, সেই বাইতুল মাকদিসের মসজিদে আকসায় কতটি দরজা আছে, কতটি পিলার আছে, এই বিভিন্ন প্রশ্ন তারা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সেই বাইতুল মাকদিসকে তুলে ধরলেন। রাসূল পাক সাল্লাম তাদেরকে বলে দিলেন, এখন তারা আর কিছু বলার নেই। তারপর তারা বলল, ওকে তুমি যেহেতু বলতেছো বাইতুল মাকদিস থেকে ফিরে আবার এসেছো, আমাদের কাফেলা, আমাদের ব্যবসায়িক কাফেলা বাইতুল মাকদিস শামের দিকে গিয়েছিল, সিরিয়ায় গিয়েছিল। যদি আর সেই সময়ে যাওয়া আসার পথ যেটা ছিল, বর্তমান সময়ে যেভাবে বিভিন্ন রাস্তা হয়েছে, সেভাবে যাতায়াতের পথ তৎকালীন সময়ে একটা পথই ছিল, যে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। ইনশাআল্লাহ আমরা তার বাকি আলোচনা শুনব। এবার সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ বিরতির পরও আবারও আমরা ফিরছি। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোর পথে অনুষ্ঠানে। আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম মেরাজ সম্পর্কে শেখের কাছ থেকে। তো শেখ, আপনি যেমনটা বলছিলেন যে মেরাজ থেকে আসার পর
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনাবলী বর্ণনা করছিলেন তখন যারা শুনছিলেন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল, এই বিষয়ে যদি আরেকটু বলতেন। ধন্যবাদ, মোবারকবাদ যারা বিরতির পর আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা আলোচনায় ছিলাম যে মেরাজের রজনীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতসমূহর অনেকগুলো কুদরত দেখে এসেছিলেন এবং তার এই সফরের বর্ণনা যখন মক্কা মুকাররমায় তিনি করার সাথে সাথে এই বিষয়গুলো তাদের বোধগম্য নয়। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বা মানব জাতিকে পরীক্ষা করার মাধ্যম বানিয়েছেন। অর্থাৎ যারা সেটাকে বিশ্বাস স্থাপন করতে পারবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, এবং যারা বিশ্বাস স্থাপন করতে পারবে না তারা আল্লাহতে বিশ্বাসী হিসেবে গণ্য হবে না। তাই এখানে আরেকটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরার ঘটনাটি কোরআন শরীফের যে আয়াত দিয়ে বর্ণনা করলেন, এই আয়াতটি শুরুই হয়েছে সুবহান দিয়ে, এবং এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে সুবহান মানে সেই সত্তা। এই ঘটনাটি সম্পাদিত হয়েছে কার দ্বারা, যাতে এখানে অনেক এটা শোনার পর অবিশ্বাসী থাকতে পারে। এই জন্য আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে দিলেন যে এটা তো যার কারো দ্বারা এই ঘটনাটি সম্পাদিত হয় নাই, এটা ওই সত্তার দ্বারাই এই ভ্রমণটি হয়েছে যিনি মহাপরাক্রমশালী। আয়াতটি শুরু হয়েছে সুবহান দিয়ে। এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বিষয়ে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম অপিনিয়ন দিয়েছেন। দুটি বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় হচ্ছে যে সুবহান দিয়ে শুরু করার অর্থ হচ্ছে যে এই ঘটনা যিনি বর্ণনা করছেন, আমরা যেটা বলছেন যে আল্লাহ পুত পবিত্র, এই ঘটনাটা যে বর্ণিত হলে মানুষের সন্দেহ আসতে পারে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর বর্ণনা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলতেছেন সেইগুলোতে যাতে কারো সন্দেহ না আসে। যা কিছু রাসূল ইসলাম এই ঘটনা সম্পর্কে, এই সফর সম্পর্কে বলবেন, সব কিছু মানুষ তার আকল দিয়ে বোঝা সম্ভব হবে না, কিন্তু সে বিশ্বাস করতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কথাগুলোতে মিথ্যার কোনো সায়বা নেই, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তাই আমরা এই বিষয়েই আলোচনায় ছিলাম। তারা যখন এই মসজিদে আকসার এই দূরগুলো সম্পর্কে জিজ্ঞেস করলো, কিভাবে স্ট্রাকচার সম্পর্কে, আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সফরটি তো ওই দূর গোনার জন্য ছিল না, সেটার বিল্ডিংটা কত সুন্দর, কীভাবে বিল্ডিংটা, সেইগুলো দেখানোর জন্য নয়। যেহেতু সেইগুলো নির্মাণ করা হয়েছে হযরত সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে, আল্লাহর বান্দা দ্বারা আল্লাহ একা বানিয়েছেন, কিন্তু এই শহরের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর কুদরত, অসীম কুদরতকে আল্লাহ দেখাবেন, আল্লাহর আয়া কুদরতের নিদর্শন দেখাবেন। তারা এই প্রশ্ন করে বসলো তাদের সেই জ্ঞান অনুযায়ী, যেহেতু তারা এতটুকুই বুঝতে পারে তাহলে তাদের একটু দিলে শান্তি আসবে। তারপরেও রাসূল ইসলাম বলার পরেও তারা তাতে শান্ত হয় নাই। তারা আরও জিজ্ঞেস করলো যে যেহেতু সেই সময় যাওয়ার পথ সেই সিরিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে যাওয়ার পথ এবং ফিরে আসার পথ সেটা লিমিটেড পথ ছিল, তখন তাদের দুইটি কাফেলা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল সিরিয়ায় এবং তাদের আসার সময়ও হয়ে গেছে। তাই এই যেহেতু রাসূলুল্লাহ ইসলাম গত রাতে গিয়েছেন, তা নিশ্চয়ই তাদেরকে মক্কা মুকাররমার আশপাশে কোথাও দেখেছেন, যারা আজকে অথবা কালকের মধ্যে এসে পৌঁছবে বা কয়েকদিনের মধ্যে এসে পৌঁছবে। তারা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি যখন বলছেন সেখানে গিয়েছেন গত রাত্রে, তা আমাদেরকে বলুন তো, এবং ফিরে এসেছেন, তাহলে আমাদের কাফেলা গিয়েছে ব্যবসার উদ্দেশ্যে, তাদের কোনো সংবাদ আছেন, তারা কখন আসবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন বলে দিলেন যে আমি একটা কাফেলাকে রাওহা নামক স্থানের মধ্যে পেয়েছি, তাদের একটি উটনি হারিয়ে গিয়েছে, মানুষেরা তাদের সেই হারানো উটকে ফিরে পাওয়ার জন্য খোঁজার জন্য চলে গেছে। আমি তাদের তাঁবুতে গেলাম, কাউকে সেখানে পাইনি। আমি সেখানে পেলাম একটা মশকের মধ্যে পানি রাখা, সেই পানি থেকে আমি কিছু পানি পান করেছি। এখন কেউ প্রশ্ন করতে পারবেন যে এই মশকের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের পানি সেটা আনা জিজ্ঞেস করে তার অনুমতি ব্যতীত কীভাবে পান করলেন? এই ঘটনাগুলোর থেকে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম বিভিন্ন মাসালা বের করেছেন
এবং এতে যেগুলো প্রশ্ন উদ্বেগ হতে পারে উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম সেটার উত্তর বের করেছেন, উত্তর প্রদান করেছেন। তাই আমি এটা বলার সাথে সাথে সেই উত্তরটি দিতে চাচ্ছি যে কেউ বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলার সেই তাঁবুতে গেলেন, কোনো মানুষ সেখানে নেই, তাদের পানি তিনি পান করে আসলেন, পানিতে কিছু পানি পান করে আসলেন, সেটা কিভাবে হলো একজন রাহমাতুল আলামিনের জন্য? সেটার দুটি উত্তর হচ্ছে, তৎকালীন সময়ে আরবে সেটা প্রথা ছিল যে কারো পানি তাকে সফরের অবস্থায় সেটা তাদের অনুমোদিত যে কেউ পান করতে পারবে, সেটার থেকে এক পরিমাণ পান করতে পারবে। যেটা এখনও যারা মক্কা মুকাররমায় যান, মদিনা তৈবায় যান, দেখবেন তাদের যে খাজুরের দোকান নিয়ে বসছে, গেলেই বলবে যে খাওয়ার জন্য, বলবে কুল্লু হালাল, কুল্লু হালাল, কুল হালাল, খাও, সেটা হালাল, অর্থাৎ এটা তাদের অনুমোদিত, আপনি খেতে পারবেন। তাই সেটা আরবে সে সময় প্রথা ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি সব কিছুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানিয়ে দিয়েছেন, সেটা তার সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যার জন্য তার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নাই আসলে। এবং প্রথমটি হচ্ছে সেটা আরবের সেই প্রথা ছিল, এবং যে সমাজে এভাবে প্রথা থাকে সেই প্রথাটি শরীয়তে সম্মত, একজনে যদি অনুমতি দিয়েও থাকে তাহলে সেখানে সে পান করতে পারবে, খেতে পারবে, অনুমতির আর দ্বিতীয় অনুমতির প্রয়োজন নেই। তখন রাসূলুল্লাহ পাক তাদেরকে জানালেন যে আমি তাদেরকে পেয়েছি সেখানে। এগুলো বলার নিশ্চয় কারণ আছে, পরবর্তীতে আমরা আলোচনা করছি। তারপর বললেন আমি আরও কতদূর আসার পরে এই তানিমের নিকটে, তানিম মক্কা মুকাররমা থেকে প্রায় 7 মাইল দূরে, যেখানে আমরা সবাই জানি মসজিদে আয়েশা, যেখানে উমরার ইহরাম করার রয়েছে, এবং মক্কা মুকাররমায় গিয়ে যারা পৌঁছেন সেখান থেকে হজ করতে হলে যে মিকাতে গিয়ে ইহরাম করতে হয়, যে স্থানে ইহরাম করতে হয় হিল্লে, এবং নিকটবর্তী স্থান হচ্ছে সেই তানঈম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেখানে পাঠিয়েছেন তার উমরার ইহরাম করে আসার জন্য। সেই তানঈমের এলাকাতে আমি পাইলাম তোমাদের আরেকটি গোত্রের নাম বলে দিলেন যে ফুলান কবিলার আমি সেই ব্যবসায়ী দলকে পেয়েছি, তাদের একটি লাল বর্ণের উটনি যেটা পা ভেঙে গিয়েছে। তারা বলল আপনি যেহেতু বলতেছেন তারা এই জায়গায় পেয়েছেন, তাদের সাথে তারা কখন ফিরে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তারা ফিরে আসবে বুধবার তারা ইয়াউমাল আরবিয়া, বুধবার তারা ফিরে আসবে। এখন তারা পরীক্ষা করতে লাগলো যে রাসূল পাক তা বলছেন সত্য কি না। এখন বুধবার আসলো, তারা একটা চান্স পেয়ে গেল যে বুধবার আসলে তারা যদি কাফেলা এসে যায়, তারপর তারা কাফেলাকে জিজ্ঞেস করবে তোমাদের কোনো হ্যাপেন হয়েছিল কি, তোমাদের উটের পা ভেঙেছিল কি, তোমাদের পানি তোমরা কেউ পান করেছে কি, এই প্রশ্নগুলো তারা জিজ্ঞেস করবে। তারপর তারা বুঝবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে দেখে এসেছে এবং গিয়েছেন। তারা যখন আসার পর এখন বুধবার, তখন ডিলে হচ্ছে, দিনের শেষ দিকে এসে গেছে, আসতেছে না। তখন তাদের মধ্যে একটা সুর এসে গেছে যে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য বলেন নাই। এমত অবস্থায় এমন একটি সুর তাদের মধ্যে উঠে গেছে, দিনের সূর্য অস্তমিতর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূর্যকে আটকিয়ে দিলেন, সূর্যাস্ত ডিলে করে দিলেন, এবং সেই কাফেলা এসে পৌঁছে গেল। যখন কাফেলা পৌঁছে গেল, তারা জিজ্ঞেস করলো দুই কাফেলাকে জিজ্ঞেস করলো, তারা যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদেরকে জানিয়েছেন, সেভাবেই তারা বর্ণনা করলো। এবং তারা যার পানির যে বিষয়টি তারা জিজ্ঞেস করলো যে তোমাদের কাফেলার সেই টেন্টে পানি ছিল কি মস্কের মধ্যে, বলে আমাদের পানি ছিল। বলে এই পানি তোমরা যখন বাইরে চলে গিয়েছিলে উটের খুঁজে, এসে তোমাদের পানি যেভাবে রেখে গিয়েছিলে সেভাবে পানি পেয়েছো কি? তারা তো বিশ্বাস করতে পারে নাই কোনো মানুষ এখানে এসেছেন। তাদের ধারণা অনুযায়ী পানি তারা কম পেয়েছে। তারা বলল আমরা পেয়েছি, হয়তো পানিগুলো একটু পড়ে গিয়েছে আমাদের অসতর্কতার কারণে, অথবা আমরা যখন রেখে গিয়েছিলাম
রেখে যাওয়ার পরে হয়তো কিছু পানি পড়ে গেছিল। পড়ে গিয়েছিল, কারণ তারা তো দেখে নাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পান করেছেন, কিন্তু পানি যে পান করেছেন, পানি কমেছে, তার একটি প্রমাণ হয়ে গেল। প্রমাণ মিলল। তারপরও তারা বিশ্বাস করে নাই। তারা তখন বলে উঠল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় জাদুকর, এত বড় নাউজুবিল্লাহি মিন যালিক, এটা আমরা ইতিপূর্বে এই বিশ্ব আর দেখে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যই তারা কাফির হয়ে গেল। আর অনেক নতুন মুসলমান যারা মুরতাদ হয়ে গেল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছিল, তিনি তাদেরকে বললেন, তোমরা যা বলছো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি তা সত্য বলেছেন? তিনি কি বলেছেন তা তোমরা বলতেছো, না তার পক্ষ থেকে বানিয়ে বলছো? তারা বলল, না, তুমি চলো, তুমি অন্যকে জিজ্ঞেস করো, তিনি তাই বলেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য বলে থাকেন তোমরা যা বলছো তার সেটা সত্য। তারা বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আমরা বিশ্বাস করতাম এই মক্কা মুকাররমায় শিক্ষিত মানুষজনের একজন, এবং সম্ভ্রান্ত মানুষের একজন, এবং জ্ঞানী মানুষের একজন, হাকিম মানুষের একজন, তুমিও এই আজব কথাতে বিশ্বাস স্থাপন করলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে জবাব দিলেন যে আমি এটা তো বিশ্বাস করি, এটা একটা সাধারণ বিষয়। যিনি আমাকে এমন সকল বিষয়ে আসমানের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, যেটা কারো পক্ষে কল্পনা করা সম্ভব নয়, কেউ কখনো দেখে নাই, ওইগুলো তিনি বলার কারণে আমি বিশ্বাস স্থাপন করেছি। আর এই বাইতুল মাকদিস, মক্কা বাইতুল মাকদিস গিয়ে এসেছেন তোমাদেরকে বলছো, আর তোমাদেরকে তিনি বলেছেন, আর তোমরা বলছো তিনি বলেছেন, এটাতে আমি বিশ্বাস স্থাপন করব না। এই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হয়ে গেল সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন সিদ্দিক, আর যারা অস্বীকার করো তারা হয়ে গেল কাযযাব, মৃত্যুক হয়ে গেল। সুপ্রিয় দর্শক, এই ঘটনা, এই মেরাজের ঘটনা, সেটা মুমিনের ইমানকে শক্ত করে। কীভাবে শক্ত করে? এই মেরাজের ঘটনার মধ্যে যেমনভাবে আমাদের ইমানের মৌলিক বিষয় এতেকাদ, আকিদা, মেরাজের সাথে আকিদার সম্পর্ক। প্রথম আকিদা নবীদের সম্পর্কে আকিদা। নবীদের মধ্যে প্রথমত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তার সম্পর্কে আকিদা। এই ঘটনার মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে, এটাই প্রুফ হয়, এটাই এই ঘটনা আমাদেরকে মেরাজ দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে কারোর সাথে কোনো ধরনের তুলনা করা যাবে না, কারোর সাথে তুলনীয় নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কারোর সাথে তুলনীয় নয়। তাই আমরা যাতে দুঃখায় না পড়ি, কোরআনে কারীমে যখন আমরা আয়াতসমূহ দেখব, কোরআনে কারীমে আমরা যখন আয়াত দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই আয়াত, এই ধরনের আরও কিছু আয়াত আছে, এই আয়াতগুলো দেখে আমরা যেন দুঃখায় না পড়ে যাই। এই মেরাজের ঘটনা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দেখিয়েছেন যে নবীর মর্যাদা, যিনি ওই যে দূরত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানি থেকে বলতেছেন যে কত দূরত্ব, এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন যে রাতের কিছু সময়ের মধ্যে। তাই এই নবীর মর্যাদা কত যে ঊর্ধ্বে। তাই একজন শায়র বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তার সাথে কারো তুলনা হবে না। ওই যে আয়াতে কারিমা যেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে নির্দেশ করলেন, কুল, আপনি বলে দিন। কেন বলে দিলেন? ওই যে তারা প্রশ্ন করলো, মেরাজ গেলেন, আল্লাহর কুদরত দেখেছেন, তারা জিজ্ঞেস করে বাইতুল মাকদিসের দরজায় কতটুকু, কয়টি জানালা, কয়টি। তারা জিজ্ঞেস করে আমাদের ওই কাফেলা কখন আসবে, আমাদের কাফেলাকে কোথায় পেয়েছো। ওই সমস্ত আজগুবি আননেসেসারি প্রশ্ন থেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
উদ্দেশ্য করে রসুলকে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি হাউলাইল মুশরিকি মক্কা, আপনি মক্কার ওই মুশরিকদেরকে বলে দিন আমি তোমাদের মতো, অর্থাৎ তোমরা যেভাবে উট কোন জায়গা থেকে আসবে, কখন আসবে সেটা জানো না, সেই বিষয়টি মনে করে নাও আমি তোমাদের এই বিষয়ে জানানোর জন্য আমি আসি নাই। আমি এসেছি আসমানের খবর দেওয়ার জন্য, আমি এসেছি জান্নাতের খবর দেওয়ার জন্য, আমি এসেছি কি কাজ করলে তোমরা জান্নাতি হতে পারবে, কি কাজ করলে তোমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকতে পারবে, কি কাজ করলে তোমাদের দুনিয়া এবং আখিরাতের উন্নতি হবে, সেটা জানানোর জন্য আমি এসেছি। ওই আজগুবি প্রশ্ন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল ইসলামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আপনি বলে দিন আনা বাশারুম মিসলুকুম। আর এই মেরাজের ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যে আমার রাসূলের মর্যাদা কতটুকু। দ্বিতীয় আকীদা, এই মেরাজের ঘটনা থেকে আমরা পাই, রাসূল বুখারী শরীফের হাদিস এসেছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মেরাজের রাত্রে আমি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে গিয়েছি, আমি দেখেছি মূসা আলাইহিস সালাম ইউসাল্লি ফি কবরিহি হুয়া কায়িমুন, তিনি কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। এখান থেকে আমাদের নবীদের সম্পর্কে আকীদা হয়ে গেল যে নবীগণ কবরে জিন্দা। এখন প্রশ্ন আসবে যে নবীগণ কবরে জিন্দা, মৃত্যুর পর প্রত্যেককেই কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়, তার মধ্যে একটি জান দেওয়া হয়, তাহলে অন্যরা তো কবরে। এই বিষয়ের পার্থক্য করার জন্যই যে নবীদের কবরের জিন্দেগি হায়াতে আম্বিয়া ফি কবরিহি এবং হায়াতে সুহাদা এবং অন্যান্য সাধারণ মানুষের হায়াত কবরের জিন্দেগি উভয় জীবন সমান নয়। নবীদের জীবন অন্য কারোর কবরের জীবনের সাথে তুলনীয় নয়। যেভাবে দুনিয়ার জমিনে নবীদের জীবনের সাথে কারো জীবনকে তুলনা করা যায় না, তেমনিভাবে কবরের জিন্দেগিতে নবীদের জীবন হায়াতে আম্বিয়া ফি কবরি, কবরে নবীদের জীবন অন্য কারো জীবনের সাথে তুলনা করা যায় না। সেই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সেটা এখান থেকে এস্টাবলিশড হয়। তৃতীয় যে বিষয়টি, যেটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাতে আমাদেরকে বেহেশতের চাবি দিয়ে দিয়েছেন, বেহেশতের চাবি দিয়ে দিয়েছেন। কারণ ওই মেরাজের রাতে সেই আরশে আজিমে যখন রাসূল পাক সাল্লাল্লাহু গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে হাদিয়ে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, সেখান থেকে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, এবং এই চাবি দিয়ে, এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। তার সাথে সাথে সেই জান্নাতে আমরা এখানে থেকে সেই বৃক্ষরোপণের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মেরাজের যে ঘটনা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর থেকে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করুন, এবং আমরা যাতে করে এই মেরাজের ঘটনাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি, বুঝতে পারি, এবং এর থেকে আমরা আমাদের জীবনে যে পাতেও চলার পাতেও বিশ্বাসের দিক দিয়ে হোক, আমলের দিক দিয়ে হোক, আমরা যেন সেটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জাযাকাল্লাহ শেখ, অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম মেরাজ সম্পর্কে আমাদের শেখের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আপনাদের সবাইকে আগামী সপ্তাহের এই অনুষ্ঠানের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।